বন্ধু ফাহাদের বিয়ের অগ্রিম দাওয়াত খেতে আজকে যাচ্ছি কুমিল্লা। অটো সিএনজি নগরী কুমিল্লাতে আপনাদের স্বাগতম। সন্ধ্যাবেলায় যানজটের মধ্যে দিয়েও চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। শহরে ঢোকার মুখে চোখে পড়লো বিভিন্ন মডেলের বাইকের শোরুম। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর তিনজন মিলে চলে গেলাম কাচ্চি খাওয়ার জন্য। হাই গাইস, আসসালামু আলাইকুম। আপডেট ব্লগস এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ব্যস্ততার মাঝে হালকা একটু সময় পেলে চলে আসে আপনাদের নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তাই আজকে একটি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কুমিল্লা শহরের উদ্দেশ্যে। যাত্রাপথে চোখে পড়লো ব্যস্ততম চৌরা বাজার, যেখানে অনেক ক্রেতা বিক্রেতার সমারোহ ছিল। আমরা সবসময় পদুয়ার বাজার বিশ্ব রোড হয়ে যাই, কিন্তু আজকে যাচ্ছিলাম চৌরা বাজার হয়ে। একটা সময় রাস্তাটা পথচারীদের জন্য আতঙ্কের কারণ ছিল, কিন্তু বর্তমানে রাস্তার দুপাশে ল্যাম্প পোস্ট লাগানোর কারণে রাস্তাটা অনেকটাই উজ্জ্বল দেখা যায়। চৌরা বাজার পার করে সামনে আসতে দেখতে পেলাম রাস্তার পাশে মাহফিল হচ্ছিল। বিভিন্ন ধরনের দোকানপাট থেকে আমরা বাইক থামিয়ে নেমে গেলাম। হাঁটতে হাঁটতে সামনে যেতে দেখলাম খাবারের দোকান ছাড়াও বিভিন্ন ধরনের আইটেম সেখানে দোকানিরা বসিয়েছিল, যেটা দেখে আমাদের মিয়া বাজারের চান্দ্রশ্রী মেলার কথা মনে হয়ে গেল। মুখরোচক খাবারের দোকানগুলো দেখে আমরা নিজেদের স্থির রাখতে পারলাম না, সেই জন্য এক এক করে সবগুলো খাবার ট্রাই করছিলাম। গ্রাম অঞ্চলের ওয়াজ মাহফিলগুলোতে অনেক ধরনের দোকানপাট বসে। মূলত এগুলোর কারণে মানুষ ওয়াজের প্যান্ডেলে গিয়ে বসতে চায় না। যেহেতু আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য পথের দোকানগুলো দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। অনেকটা ফুচকার মতো দেখতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেলপুর, যেটা আমার খুব প্রিয় একটি খাবার। যেহেতু আমাদের শহরে কাজ ছিল, সেই জন্য আমরা বেশিক্ষণ সেখানে দেরি করি নাই। অনেকক্ষণ খাওয়া দাওয়া ঘোরাঘুরির পর আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। সন্ধ্যার টাইমে শহরের রাস্তায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। রাতের বেলা বাইক নিয়ে ঘোরাঘুরি করাটা আমাদের পুরনো একটি শখ। অনেকক্ষণ চালানোর পর চলে আসলাম বাকরাবাদ, যেখানে রয়েছে ফেমাস রেস্টুরেন্ট মাটির হাড়ি। আমাদের আগের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম মাটির হাড়ির মশলা খুব বেশি বিখ্যাত। যেহেতু আমাদের প্ল্যান ছিল শহরে গিয়ে খাওয়া দাওয়া করবো, সেজন্য আমরা সেখানে দাঁড়াই নাই। কিছুক্ষণ পর আমরা চলে আসলাম আমাদের চিরচেনা নগরী কুমিল্লাতে। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি মহানগর। নগরের পাশে রয়েছে গোমতী নদী। প্রাচীন বাংলা শহরগুলোর মধ্যে কুমিল্লা ছিল অন্যতম। বিখ্যাত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও বরেণ্য ব্যক্তিদের জন্ম এই কুমিল্লা নগরীতে। বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসার তালিকায় কুমিল্লা রয়েছে সবার শীর্ষে। কথা বলতে বলতে চলে আসলাম কুমিল্লা রাজগঞ্জ ট্রাফিক মোড়ে। কান্দিরপাড়ের মতো এই জায়গাটিও সবসময় লোকে লোকারণ্য থাকে। একটা সময় কুমিল্লা ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যার কারণে শহরে ঢোকার মুখে সেই সময়ের অনেক পুরাতন বিল্ডিং চোখে পড়বে। এখন যেটা দেখছেন সেটাই কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডার। মাতৃভান্ডারের রসমালাই দেশ ছাপিয়ে বিদেশেও দারুণ সুখ্যাতি অর্জন করেছে। সামনে চলে আসছে শীতকাল, সেই জন্য সবাই বিভিন্ন দিক থেকে এসে শীতের কেনাকাটা করার কাজে ব্যস্ত। অনেক জ্যাম কাটিয়ে শহরে ঢোকার পর বাইকটা খন্দকারের পার্কিং এ রেখে আমরা সেখান থেকে অটো নিলাম। অটো থেকে নেমে প্রথমে চলে গেলাম ভীষণের শোরুমে। ভিতরে ঢুকে আমরা প্রথমে তাদের শোরুমটাকে একটু ঘুরে দেখলাম, তারপর রান্না করার জন্য কিছু আধুনিক সরঞ্জাম দেখছিলাম। কেনাকাটা শেষ করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। সেখান থেকে বেরোতে চোখে পড়লো আলমাস কিচেন। কুমিল্লার মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় একটি রেস্টুরেন্ট এই আলমাস কিচেন। কাচ্চি খাওয়ার জন্য সবাই একসাথে ভিতরে প্রবেশ করলাম। আর আজকের ট্রিটটা দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড ফাহাদে, যে এখন সৌদি আরবে অবস্থান করছে। এবং ট্রিট দেওয়ার কারণটাও কিছুক্ষণ পর আপনাদের বলবো। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ঢুকে গেলাম ভেতরের দিকে। বাইক দিয়ে আসার কারণে মুখে অনেক ময়লা লেগে যায়, যার কারণে ভিতরে ঢুকে ওয়াশরুমের দিকে চলে গেলাম। সেখান থেকে বের হয়ে কর্নারে একটি টেবিলে গিয়ে বসলাম। যদিও সচরাচর আলমাস কিচেনের সিট গুলা ফাঁকা পাওয়া যায় না, আজকে একটু কাস্টমারের চাপ কম থাকার কারণে আমরা খুব সহজে টেবিল পেয়ে গেলাম। রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা এক কথা অসাধারণ। যারা কখনো আসেন না তারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আর কুমিল্লার মধ্যে আলমাজের কাচ্চিটাকে আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের খাবার এসে হাজির। অনেক ক্ষুধা ছিল, তাই সবার আগে আমি কাচ্চি খাওয়া শুরু করে দিলাম। আজকের ট্রিটটা ছিল বন্ধু ফাহাদের পক্ষ থেকে। হয়তো তার বিয়ের সময় আমরা দেশে নাও থাকতে পারি, তাই অগ্রিম আমাদেরকে খাইয়ে দিল। জীবিকার তাগিদে দেশের বাইরে না গেলে হয়তো আজকে ব্লগে আমরা ফাহাদকেও দেখতে পেতাম। ইনশাল্লাহ কোনো এক সময় আবারও এক হয়ে জীবনটাকে উপভোগ করবো, এই দোয়ে রাখি। আলমাস কিচেনের অপোজিটে রয়েছে বিখ্যাত কিছু কাপড়ের শোরুম। খাওয়া দাওয়া শেষ করে খাবারের বিলটা দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। সেখান থেকে বের হয়ে আমাদের অন্যান্য কেনাকাটাগুলো শেষ করে ফেললাম। সব শেষে সাইমন ব্রো পার্কিং এ গিয়ে তার বাইকটি শো করে নিয়ে বেরিয়ে চলে আসলো। সেখান থেকে আমাদের গন্তব্য ছিল রঘুপুর, যেখানে আমরা ডেজার্ট খেতে যাব। বেশি রাত হওয়ার কারণে মাতৃভান্ডার অফ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর চলে আসলাম রঘুপুর। সেখান থেকে একটি রসমালাই নিয়ে তিনজনে মিলে খেয়ে ফেললাম। আর আজকের ব্লগটি এতটুকুই। ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।